সাইদি সাহেবের ছেলে মাসুদ সাইদি তিনি একটা সবাই বলেছে যে আপনার সন্তান তো হারায়নি, আপনি ক্ষমা করতে কে, যার সন্তান হারিয়েছে সে, এবং বিশেষ করে একটা জালিমকে যদি ক্ষমা করা হয় তা শহীদের রক্তের সাথে বেইমানি করা হয়। এরকম অনেক কথা কিন্তু বিভিন্ন সময় চলেছে। 26 জন লোক আর্মির আয়ত্তে ছিল, তারা বলেছে সেখানে 6 জন লোককেও গ্রেপ্তার করতে পারেনি। সেই আর যে 620 জন তারা কোথায় কিভাবে গেল? আমরা দেখলাম হাসান মাহমুদকে গ্রেপ্তার করা হলো, পরবর্তীতে সে বেলজিয়াম। এই যে কথাগুলো, সেটা কেন, এটা কেন হচ্ছে? এই ধরনের কথা বলতেছে, অথচ ভারতে দেখেন আমাদের 22% মুসলমান, সেখানে 1% মুসলমানও চাকরির মধ্যে নেই। আর বাংলাদেশে 7%-এরও কম হিন্দু, তারা 36% বাংলাদেশে চাকরি করে, তারপরে বলে বৈষম্যের শিকার। আমি রাস্তাঘাটে অনেক জায়গায় এই প্রশ্নের সম্মুখীন হয়েছি। আমার বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বিএনপির মহাসচিব মহোদয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথা বলেছেন, যার কারণে আমি ওনার বক্তব্যটা পুরা বহুতবার শুনেছি। উনি কিন্তু স্পষ্টভাবে একটা কথা আগে বলেছেন যে এই গণহত্যা সহ সকল যে অন্যায় অবিচার, গুম খুন হত্যা করেছে, অর্থ পাচার করেছে, এগুলোকে আপনার বিচার করতে হবে, এবং সেই বিচার স্পষ্টভাবে উনি চেয়েছেন। বিচার করার পরে বলেছেন যে কোনো দল নিষিদ্ধ হোক বা কোনো দল রাজনীতি করতে পারবে না, নির্বাচন করতে পারবে না, এটা আমরা চাই না। তাই আমি আপনার কাছে আজকে প্রশ্ন করি, এবং আপনার মাধ্যমে যারা এই কথাটা বলে তাদের কাছে প্রশ্ন করি, যে বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি, যে পরিমাণ দখল, যে পরিমাণ সন্ত্রাসী, চাঁদাবাজ, গুম খুন, 3টি গণহত্যা করেছে, একটি হচ্ছে বিডিআর গণহত্যা, একটা হেফাজতের 5ই মের গণহত্যা, এবং এই ছাত্র জনতার গণহত্যা। আমাদের দাদা গোবিন্দ দাদা বললো 1,500 মানুষকে শহীদ হয়েছে, মানে এই ছাত্র জনতা, এবং মনে করেন 50,000 পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে। এইগুলোর যদি বিচার করা হয়, বিডিআর হত্যার যদি বিচার করা হয়, এই গুমের যদি বিচার করা হয়, আমার তো মনে হয় না বাংলাদেশে আওয়ামী লীগের একজন মেম্বার প্রার্থী দাঁড়াতে পারবে, আমার কাছে মনে হয় না, যদি তাদের বিচার করা হয়। এবং সেইটাই আমাদের মহাসচিব বলেছেন, এবং সেটা নিয়ে আমি নমনীয়তা দেখি না, বরঞ্চ আমি যারা অনেক সময় আমরা দেখতাম যে বাংলাদেশের সর্বত্র সব দলই কোনো না কোনো সময় 71-এর পরাজয়ের শক্তির কথা সমালোচনা করতেন, এবং একটু আগে আলোচনাও 2-1 জনে করেছে যে একটা নিষিদ্ধ দল তারাও ঘুরে দাঁড়িয়েছেন। আপনার সেইখানে আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে তারাই কিন্তু আগে নমনীয়তা দেখাইছে, তাদের ক্ষমা করে দিয়েছে। তাদের দলের দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ছেলে মাসুদ সাইদি তিনি একটা সবাই বলেছে যে আপনার সন্তান তো হারায়নি, আপনি ক্ষমা করতে কে, যার সন্তান হারিয়েছে সে, এবং বিশেষ করে একটা জালিমকে যদি ক্ষমা করা হয় তা শহীদের রক্তের সাথে বেইমানি করা হয়। এরকম অনেক কথা কিন্তু বিভিন্ন সময় চলেছে। সেই ক্ষেত্রে আমাদের মহাসচিব যেটা বলেছে, আজকে আপনারা মনে হয় দেখেছেন যে আজকে যে প্রধান উপদেষ্টার সাথে কথা হয়েছে, সেখানে নির্বাচনের কথা বলেছে, এবং পাশাপাশি যে এই আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় তাদের সচিব বসে আছে, পুলিশের এসপি, ডিসি, টিওনো, এমন পর্যন্ত ওসি পরিবর্তনই হয় না, এখনো ঘুষ চলতেছে, দুর্নীতি সে চলতেছে। উনি বলেছে যে প্রশাসনিক ভূত তাড়ানোর জন্য, মানে তাড়ানোর জন্য, তাই। এবং উনি আরো 2 জন উপদেষ্টারও কথা বলেছেন। আমি আপনাকে পলাশ ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করতে চাচ্ছি যে আমাদের আসলে ভারতের সাথে লিয়াজোর বিষয় না, এটা হচ্ছে যে বর্তমানে যে অবস্থাটা দেখা যাচ্ছে, সেই অবস্থায় কিন্তু এই সরকার আমার কাছে মনে হচ্ছে যে ব্যর্থ। একটা বিপ্লবী সরকার, একটা গণ অভ্যুত্থানের সরকার, তাদের অ্যাকশন থাকবে সেইভাবে। আপনারা দেখেছেন যে 91 সালে একটা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার পরে যে আপনার শাহাবুদ্দিন সাহেব এসেছিলেন, এবং তিনি যে নির্বাচন করেছিলেন বিশ্বের কাছে এবং গ্রহণযোগ্য হয়েছিল, এবং সাথে সাথে এসে তিনি অ্যাকশন, সকলকে পরিবর্তন, ওএসডি, নতুন লোককে পদায়ন, এবং যারা দীর্ঘদিন সুযোগ সুবিধা পায়নি তাদেরকে নিয়ে আসা, এবং মাত্র 10 জন উপদেষ্টাকে নিয়ে তিনি সফল একটা নির্বাচন দিয়েছিলেন। এবং আজকে 22 জন উপদেষ্টা, সেখানে আমরা দেখি যে 626 জন লোক আর্মির আয়ত্তে ছিল, তারা বলেছে সেখানে 6 জন লোককেও গ্রেপ্তার করতে পারেনি। সেই আর যে 620 জন তারা কোথায় কিভাবে গেল? আমরা দেখলাম হাসান মাহমুদকে গ্রেপ্তার করা হলো, পরবর্তীতে সে বেলজিয়াম। এই যে কথাগুলো, সেটা কেন, এটা কেন হচ্ছে? সেইটাই হচ্ছে যে আজকে চারিদিকে ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্রের কাছে একটা রাজনৈতিক
সরকার না আসা পর্যন্ত এটা আমাদের কাছে মনে হচ্ছে যে ওনাদের দ্বারা সম্ভব না। আজকে জাতীয় পার্টিকে এতদিন পর কেন ডাকবে না? ওনাদের তো প্রথম মিটিংয়ে উচিত ছিল যে এটা আওয়ামী লীগের দোসর এবং এরাই প্রতিষ্ঠিত করছে, তাদেরকে কেন ওই সময় ডাকবে? এখানেই মানুষের মনের মধ্যে বিভিন্ন ধরনের সৃষ্টি হলো যে কি বিভিন্ন মতামত হলো, এই যে বিতর্ক হলো, এটা তো হতে পারে না। এবং আপনি যে শেখ হাসিনা বলেছে 1 মাসও টিকবে না এই সরকার, কারণ কি? আজকে দেখেন যে একটা বিপ্লবী সরকার যদি হয় সেখানে কিন্তু প্রেসিডেন্ট বা সেনাপ্রধান এরা থাকার কথা ছিল না, সরকারটা হওয়ার কথা ছিল অন্যরকম, সেটা কিন্তু হয়নি। সেখানে আজকে তাদের প্রেসিডেন্ট বসে আছে, বিভিন্ন কথাবার্তা কলনাড়ি করতেছে, তারা তথ্য পাচার করতেছে। আমার প্রিয় ভাই পলাশ চৌধুরী সাহেব বলেছিলেন যে আজকে উনি একটা কথা বলে আর সেটা কিভাবে ভাইরাল হয়, এটা ইচ্ছাকৃত ভাবে তাদের আওয়ামী লীগ দিয়ে তারা কিন্তু এটা করে। তারা বলে যে তুমি আবার ছেড়ে দিও, আর নতুবা ওনাকে দেখো আড়ি পাতে না। ওনার তো মনে করেন সেই ইসরায়েলি ডিভাইস নাই যে উনি কার সাথে কথা বলে। এটা ওনারা করে একটা আতঙ্ক সৃষ্টি করে। আপনি দেখেছেন গতকালকে আপনার শহীদ মিনারে হিন্দু সম্প্রদায় তারা 8 দফা দিয়েছে, তার মধ্যে কিন্তু অনেক দফাই আমাদের এই যেমন ছুটি সেটা কিন্তু দিয়ে দিয়েছে, অথচ এইগুলো পরিকল্পিত ভাবে। আজকে আপনারা আগে দেখেছেন সাঁওতালপল্লীতে প্রমাণিত আওয়ামী লীগ করেছে, নাসিরনগরে আওয়ামী লীগ করেছে, লোহাগড়া সেই এরকম সব জায়গায় করেছে। লোহাগড়ায় সেই কবিতা রানী সে বলেছে সবাই আওয়ামী লীগের, তারা এসে করেছে। এই যে 5ই আগস্টের পরে এত ভিডিও হিন্দুরা ছেড়েছে যে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু মাঝে মাঝে এসে ওরা এরকম ষড়যন্ত্র করে। আপনারা দেখেছেন পৃথিবীতে এমন কোন পার্শ্ববর্তী ভারত, আপনারা 5ই আগস্টের পর অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দেওয়ার জন্য সে নিরাপত্তা কমিটি করে এবং সেটা দেখবে ওনাদের বিএসএফ এবং এসকন, এই যে কত বড় সাহস এবং এই যে ষড়যন্ত্র করবে। আজকে আপনারা দেখেছেন যে কালকের যে সেই শহীদ মিনারে সেখানে এক ভদ্রলোক চিন্ময় দাস সে বলেছে যে এই পূজায় হামলা হবে, আক্রমণ হবে, উনাকে আইনে রিমান্ডে আনা উচিত যে উনি কিভাবে জানলো, কার কাছ থেকে জানলো যে হামলা হবে। তাই আমি মনে করি যে আপনাকে আগেও বলেছিলাম যে বিশ্বজিৎকে যখন জয় বাংলা স্লোগান দিয়ে কুপিয়ে কুপিয়ে মারতে ছিল তখন বিশ্বজিৎ বলেছিল আমি শিবির না আমি হিন্দু, কাপড় খুঁয়ে দেখাইছে, তারপর শেষ রক্ষা হয়নি। সেই দিন এই যে হিন্দু সম্প্রদায় এরা কোথায় ছিল? সেই দিনই আবার তখন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছে যে ছেলেটি নিহত হয়েছে সে শিবিরের একজন জঙ্গি, তার বাবা জামাতের নেতা, অথচ সেইটা কোনো কিছুই মিল নাই, সেখানে একবারও প্রতিবাদ করেনি। আজকে আপনারা দেখেছেন যে যতগুলো এই একটা ষড়যন্ত্র, তারা কখনো আনসার হইয়া, কখনো ডাকাইত হইয়া, কখনো এই আপনার এই সনাতন ধর্ম হইয়া এই ধরনের কথা বলতেছে। অথচ ভারতে দেখেন আমাদের 22% মুসলমান, সেখানে 1% মুসলমানও চাকরির মধ্যে নেই। আর বাংলাদেশে 7%-এরও কম হিন্দু, তারা 36% বাংলাদেশে চাকরি করে, তারপরে বলে বৈষম্যের শিকার। এবং আমরা মুসলমানরা জামাত, বিএনপি, এই চরমনাই প্রত্যেকে রোজা নামাজ করার কথা, সেখানে মন্দিরে যাওয়ার কথা না, সেই মন্দিরে পাহারা দিচ্ছে, এইটা কোথায় পাবে? অথচ এই ষড়যন্ত্র ইচ্ছাকৃত ভাবে করতেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে কুলাঙ্গার জয় সে এই নিয়োগ দিয়েছে আপনার লবিশ নিয়োগ দিয়ে সে চাচ্ছে সরকারকে মনে করেন সমস্যা সৃষ্টি করতে। এর আগেও বিএনপি কে জঙ্গি বানাবার জন্য সে একাধিকবার লবিশ দিয়েছিল এবং ওনার মাও বলে আপনার এই ভারতে বসে বসে টুপ করে আসবে, এটা এগুলো আপনার বিভ্রান্ত সৃষ্টি করে বাংলাদেশে যখন এই সরকারের মন ভেঙে যায়। তাই আমাদের বিএনপি চাচ্ছে যে একটা রাজনৈতিক সরকার আসুক, একটা জনগণের ভোটের সরকার আসুক, তাহলে এই সমস্ত সমস্যা যে ওনারা এখনো আমি মনে করি তারা ব্যর্থ। কারণ একটা বিপ্লবী সরকার অথবা একটা গণ অভ্যুত্থানের সরকার, তারা এইভাবে বাংলাদেশে তো মনে করেন যে প্রচুর পরিমাণ আওয়ামী লীগের যদি আপনার এই দুর্নীতিবাজ অবৈধ অর্থ উপার্জনকারী তাদেরকে ধরতে যায়, তাহলে ওই যে বলে না যে পশম বাঁচলে বস্তায় থাকবে না, বা এই কম্বল থাকবে না, কম্বল থাকবে না, কম্বল থাকবে না। তাই যদি এইটাই হয় তা বাংলাদেশে আমার মনে হচ্ছে যে তাদের যদি আইনের আওতায় আনা হয় একজন মেম্বার দাঁড়াবার মতো একটা লোক থাকবে না। তাই আজকেও বিএনপি প্রধান উপদেষ্টাকে বলেছে যে নির্বাচনকে নিয়ে গুরুত্ব দেন এবং সেইটা আগে দরকার। কারণ এই যে সরকার আছে বিভিন্ন রকম শুরুতেই বিসমিল্লাহ গলত হয়ে গেছে, তাদের অবস্থানটা সেইভাবে শক্ত নাই বিদায় আজকে কোথাও কোনো এই শাসন প্রশাসনিক এবং আপনার আইন শৃঙ্খলা বাহিনী সেইভাবে কোনো অ্যাকশন
নিচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে না। আমি তৃণমূলে কাজ করতেছি, আমি দেখতেছি এখনো আওয়ামী লীগের লোকজন উল্টাপাল্টা বিএনপির নামে মামলা করে, বিএনপিদের মারে। আপনি বলবেন যে তাদেরকে বিএনপি আবার পৃষ্ঠপোষক করতে পারে কিছু লোভী লোক, তাদেরকেও অ্যাকশন নেওয়া দরকার বিএনপির, এবং প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী নেবে। বিএনপি কেন যেই অন্যায় করবে না। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।